ইসলামী ছাত্র শিবির আমাদেরকে এমন করে তৈরি করে, আমরা রাস্তায়ও নেতৃত্ব দিতে পারবো, মসজিদে আজান হয়ে গেলে সালাতুল আসর, সালাতুল মাগরিবে যদি ওই মসজিদের ইমাম অনুপস্থিত থাকে, তাহলে ওখানে গিয়ে আমি ইমামতির যোগ্যতা অর্জন করতে পারবো। এই দায়িত্ব পালন করার নামই হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এই কাজই সাহাবা আজমাইন কেরামগণ করেছেন। ইসলামের আগে তাদের জীবন একরকম ছিল, ইসলামে এসে তাদের জীবন আর এক রকম, তারা আনুগত্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটাকে তারা জীবনের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন। আজকে তো এখানে কোরআন হাদিসের কথাই তোমাদেরকে বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর রেডি থাকো, আমাদের এক সময় হিজরতের জন্য বের হতে হবে। এরপর দ্বিতীয়বার আর তাকে বলা লাগছে? বলা লাগে নাই। রাতের পর রাত দরজায় পিঠ লাগিয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন, ঘুমাতেন না। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ডাকের পর দুই ডাক যেন দিতে না হয়। এটা ছিল আনুগত্যের প্রমাণ, এটা ছিল ইসলামের জন্য নিজেকে কোরবানি করার প্রমাণ। এই তোমার মতো মুআজ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তারা তাদের বয়সই হয় নাই। তোমাদেরকে অনেকে বলে, আমি অনেক বাবা মাকে বলি, বাবা মা এখন আমার কাছে চিঠি দেয়, মেসেজ দেয়, কান্নাকাটি করে ফোন করে, এমপি সাহেব অথবা কেউ ছেলে ডাকে, মাসুদ ডাকে, মাসুদ ভাই ডাকে, স্যার ডাকে কেউ। আমি বললাম স্যার ডাকার দরকার নেই, কি হয়েছে বলেন। কাঁদতে থাকে, বলছে আমার ছেলেটা গতকালকে রাতে বের হয়েছে, 2 দিন ধরে বাসায় আসতেছে না। আমি শুনছি কোন জায়গায় আছে, জায়গাটা খুব খারাপ, আপনি ওখান থেকে একটু পুলিশ দিয়ে আমার ছেলেটাকে আমার বাড়িতে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এরকম ঘটনা বাউফের আছে না নাই? আছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলা হয় আমাদেরকে ছাত্র শিবিরে ছোট ছোট ছেলেদেরকে ধইরা ইসলামী ছাত্র শিবির বিরানুয়াস করে। আরে বিরানুয়াস তো ছোট সময় করতে হবে। আমরা ছোট সময় কি শিখেছি? কাদার মাটি, ওটাকে যা তৈরি করা যাবে করা যাবে, ওটা যদি শুকায় যায় তারপর ওটাকে দিয়ে আর যা ইচ্ছা তা করা যায় না। এই বয়স তো এখনই তো আমাকে তৈরি হইতে হবে। শেষ তো করে ফেলছে আমাদেরকে এখনই তো শেষ করে ফেলা হচ্ছে। আমাদের এই তরুণ প্রজন্মকে টার্গেট নেওয়া হয়েছে। এই তরুণ প্রজন্মকে টার্গেট করে যদি শেষ করা যায়, তাহলে একটা দেশকে দখল করা লাগে না, ওই তরুণ প্রজন্ম শেষ করার মধ্য দিয়ে একটা দেশকে তারা দখল করে ফেলতে পারে। প্রিয় তরুণেরা, প্রিয় ছোট ভাইয়েরা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা সেই জন্য সিদ্ধান্ত নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে এই অভিযানে অংশগ্রহণ করতে চাই, এই সত্যের বিজয়ের পক্ষে আমরা অবলম্বন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের তো বয়সই হয় নাই। তারপর তারা ফিরে আসছে। কি করছে? তারা নিজেরা পরামর্শ করে ঠিক করছে, আমরা লড়াই করে প্রমাণ করতে চাই যে আমরা পারবো। এটা হচ্ছে ইচ্ছা, এটা হচ্ছে সিদ্ধান্ত, এটা হচ্ছে কার্যকর পরিকল্পনা। তোমাদের এরকম একটা পরিকল্পনা থাকবে।